হরে কৃষ্ণ। শ্রীল জয়পতাকা স্বামী মহারাজের ভারতীয় নাগরিকত্ব লাভ, হরিনামের প্লাবন এবং নামহট্ট সংঘের নবজীবন সঞ্চার। 1978 সালে এদেশে ব্যাপকভাবে বন্যার সময়ে ভারতের গ্রামগঞ্জের অগণিত মানুষের কাছে তিনি এক সুপরিচিত ত্রাণকারী সন্ন্যাসী রূপে আত্মপ্রকাশ করেন এবং তাদের সকলের কাছেই ধর্মমত নির্বিশেষে বিশেষভাবে শ্রদ্ধার পাত্র হয়ে ওঠেন। তারপর থেকে বিভিন্ন সময়ে শ্রীমৎ জয়পতাকা স্বামী নিজের জীবনের ঝুঁকি নিয়েও অদম্য সাহসের সঙ্গে যন্ত্রচালিত নৌকায় চড়ে বহু বন্যাদুর্গত গ্রামবাসীদের কাছে প্রয়োজনীয় আহার্য সামগ্রী পৌঁছে দিয়েছেন। ভারতের মানুষদের প্রতি তার এই নিঃস্বার্থ সেবার কৃতজ্ঞতা স্বরূপ এদেশের কয়েকজন বিচক্ষণ ব্যক্তি হাজার হাজার গ্রামবাসীর স্বাক্ষর সম্বলিত এক আবেদনপত্র ভারত সরকারের বিবেচনার জন্য উপস্থাপন করেছিলেন। যে আবেদনে শ্রীমৎ জয়পতাকা স্বামী আমেরিকা থেকে আগত বৈষ্ণব সন্ন্যাসী হলেও ভারতবাসীদের কল্যাণে তার অকুণ্ঠ সেবাবিলাসের স্বীকৃতি ও অনুপ্রেরণা স্বরূপ তাকে ভারতীয় নাগরিকত্ব অর্পণের সুপারিশ করা হয়েছিল। সেই অনুসারে ভারত সরকার তাকে ভারতীয় নাগরিক রূপে সসম্মানে স্বীকার করে নিয়ে তার ভারতভূমিতে পরোপকারের নীতির প্রতি মর্যাদা জ্ঞাপন করেছিলেন। হরিনামের প্লাবনে তিনি বিগত কয়েক বছর যাবৎ ব্যাপকভাবে সারা পৃথিবী ভ্রমণ করে বিভিন্ন দেশের মানুষদের মধ্যে হরিনাম অর্থাৎ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র বিতরণ করে ভগবত ভক্তির পথে দীক্ষা প্রদান করেছেন। ভক্তদের সকল প্রকার প্রতিকূলতার সম্মুখীন হয়ে নির্ভীকভাবে ভগবত প্রেম প্রচারের অনুপ্রেরণা দিয়েছেন এবং যুগধর্ম কৃষ্ণ ভাবনার অমৃত নির্বিচারে বিতরণ করে চলেছেন। তিনি যেখানেই যান শত শত মানুষ তার দর্শনে, প্রবচনে, স্বচ্ছ বৈদিক জ্ঞান ও গরিমায় অনুপ্রাণিত হয়ে কৃষ্ণ ভাবনার অমৃতময় পথ পরম আগ্রহে অবলম্বন করেছেন। এছাড়া নামহট্ট সংঘের নবজীবন সঞ্চারে শ্রীল জয়পতাকা স্বামী মহারাজের একটি অতীব উল্লেখযোগ্য কৃতিত্ব হচ্ছে শ্রীমন নিত্যানন্দ প্রভুর প্রতিষ্ঠিত ও প্রচারিত এবং শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর কর্তৃক পুনরুজ্জীবিত নামহট্ট সংঘের নবজীবন সঞ্চার। তার অতুলনীয় সঞ্জীবনীয় প্রাণশক্তিতে শক্তিমান হয়ে শত সহস্র ভক্তমণ্ডলী আজ নামহট্টের মাধ্যমে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অসম, দক্ষিণ ভারতের গ্রামে গ্রামে এমনকি বিশ্বের বিভিন্ন দেশে, ইংল্যান্ড, জার্মানি, ইউরোপ, রাশিয়া এবং আরব দেশে পর্যন্ত এক বিস্তীর্ণ অঞ্চলের শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী তথা কৃষ্ণকথা ঘরে ঘরে, পাড়ায় পাড়ায় নিয়মিতভাবে সংঘ সমাবেশের অনুষ্ঠানের মাধ্যমে স্বতঃস্ফূর্ত ধারায় প্রচারিত হয়ে চলেছে। স্বীয় প্রতিবেদনে 1977 সালে শ্রীল প্রভুপাদের কাছে আমি একদিন বলেছিলাম যে পশ্চিম বাংলা ও উৎকল দেশে প্রচুর ভক্ত আছে যারা হরিবাসর করে, হরিনাম করে। তাদের যদি সংগঠিত করা যায় তাহলে মনে হচ্ছে শ্রী চৈতন্যদেবের নাম প্রচার বৃদ্ধি পাবে। শ্রীল প্রভুপাদ আশীর্বাদ দিলেন এবং বললেন যে তারা যদি মায়াপুরে আসতে পারে 3 দিন থাকতে পারে, এখানে আমাদের আরতি পূজা কীর্তন দেখতে পারে, তারপর নিজের স্থানে ফিরে গিয়ে ওই রকম পরিবেশ তৈরি করতে পারলে অত্যন্ত ভালো হয়। আমাদের যে বার্ষিক নামহট্ট মেলা কমপক্ষে 3 দিন হয়, সেটা প্রভুপাদের আদেশে পালিত হচ্ছে। হরে কৃষ্ণ।